ঘুমানোর সময় মুখ দিয়ে লালা পড়ে দেখেও অবহেলা করেন এই সমস্যায়? আজই সতর্ক হন। জানেন কেন হয় এমন? কেন মুখ দিয়ে লালা ঝরে? কিসের ইঙ্গিত এটি? এক্ষুনি জানুন। ঘুমের সময় মুখ দিয়ে অনেকেরই লালা ঝরে। শিশুদের ক্ষেত্রে 2 বছর বয়স পর্যন্ত তা খুবই স্বাভাবিক, কারণ এই 2 বছরের মধ্যে মুখের চারপাশের পেশির মধ্যে স্বাভাবিক নিয়ন্ত্রণ গড়ে ওঠে না, ফলে লালা বেশি পড়ে। আর ঘুমের মধ্যে এই লালা পড়া স্বাভাবিক ঘটনা বলেই ধরে নেওয়া হয়। তবে সমস্যাটি যদি দীর্ঘদিন ধরে থেকে যায় এবং ঘুমের সময় মুখ দিয়ে লালার পরিমাণ বেশি হয়, তাহলে সেরিব্রাল পালসি বা পার্কিনসন্স রোগ বলে ধরে নেওয়া হয়। কিছু ক্ষেত্রে তা আবার স্নায়ুর সমস্যাজনিত কারণ হিসেবেও হতে পারে বলে দাবি করেন চিকিৎসকরা। দিনের বেলায় এ লালা গিলে ফেলা হয়, কিন্তু রাতে ঘুমানোর সময় এই প্রক্রিয়া ধীর হয়ে যায়, ফলে লালা বাইরে পড়তে শুরু করে, বিশেষত যখন বিশেষ কোনো অবস্থানে শোয়া হয়। লালার প্রধান কাজ হলো মুখ পরিষ্কার করা এবং ব্যাকটেরিয়া দূর করা। রাতে ঘুমানোর সময় এটি স্বাভাবিকভাবেই ঘটে, তাই সকালে উঠলে মুখে লালার চিহ্ন দেখতে পাওয়া যায়। চিকিৎসকদের মতে ঘুমের গুণগত মান ভালো না হলে বা সঠিকভাবে পজিশনে না শুলে লালার পরিমাণ বেশি হতে পারে। এটি বিশেষত তাদের মধ্যে দেখা যায় যারা গভীর ঘুমে যান না। আবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে অনেক সময় খাবার খাওয়ার ধরন থেকেও এমনটা হতে পারে। কিন্তু মুখ দিয়ে এ লালা পড়া 5টি গুরুত্বপূর্ণ রোগ বা সমস্যার ইঙ্গিত দিয়ে থাকে। স্নায়ু সমস্যা। কিছু ক্ষেত্রে গুরুতর স্নায়ু সমস্যা থাকলে মুখ দিয়ে লালা পড়ার মতো সমস্যা হয়। তখন মুখের পেশি নিয়ন্ত্রণ করা একেবারেই কঠিন হয়ে পড়ে, যে কারণে মুখ থেকে লালা ঝরতে শুরু করে। আর এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক, সেরিব্রাল পালসি, পার্কিনসন্স, অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস, ডাউন সিনড্রোম, অটিজম, অ্যালার্জি। কোনো খাবার বা অন্য কোনো কিছুতে যদি অ্যালার্জি থেকে থাকে, তা থেকেও এই সমস্যা হতে পারে। অ্যালার্জি থাকলেই মুখ থেকে লালা পড়ে, কারণ লালা গ্রন্থিতে প্রচুর পরিমাণে লালা তৈরি হয়। এর মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। সংক্রমণ। অনেক সময় শরীরে যদি কোনো সংক্রমণ হয়, তাহলে মুখ দিয়ে লালা পড়তে পারে। যদি গলা ব্যথা বা মনোনিউক্লিওসিস, সাইনাস সংক্রমণ, টনসিলাইটিস, পেরিটনসিলার অবসেস এইসব সমস্যা থাকে, সেখান থেকেও মুখ দিয়ে লালা ঝরে। টনসিলাইটিস হলে তা ঘাড় এবং বুকে ছড়িয়ে পড়ে, সেখান থেকেও হয় সংক্রমণজনিত সমস্যা। যাদের টনসিলের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই একই সমস্যা হতে পারে। সাধারণ সময়েও তাদের মুখ দিয়ে লালা ঝরে। কিভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে? গভীর ও ভালো ঘুমের জন্য শোয়ার আগে ক্যাফেইন বা ভারী খাবার এড়িয়ে চলতে হবে। পাশাপাশি শোয়ার আগে কিছু শীতলীকরণ ব্যায়াম করতে হবে। পিঠের উপর শোয়ার লালা বাইরে পড়ার সম্ভাবনা কমিয়ে দেয়, তাই চেষ্টা করতে হবে মাথা কিছুটা উঁচু করে শুতে। প্রতিদিন শোয়ার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে, এতে মুখে ব্যাকটেরিয়া কমবে এবং লালার উৎপাদন নিয়ন্ত্রণে আসবে। এছাড়া স্লিপ অ্যাপনিয়ার সমস্যা থাকলেও মুখ দিয়ে লালা পড়তে পারে, আর তাই এই ঘটনা ঘটার আগে থেকেই সতর্ক হতে হবে। সেই সঙ্গে সময়মতো চিকিৎসাও প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই সমস্যা ফেলে রাখলে পরিস্থিতি আরো জটিল হওয়ারও আশঙ্কা থেকে যায়, তাই সঠিক অভ্যাস গ্রহণ করে এবং সময়ে সময়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। এমনকি ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করেও এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে লাইভ ভারত নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।